সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া হতে। মানুষের মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় ফাজের পাপী হলেও। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতুল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, মাজলুমের বদদুয়াকে হাতে হাতে আকাশে মেঘের উপরে নিয়ে যাওয়া হয়। এখন আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়ার উত্তরে বলেন, মাজলুম শুনে রেখো, ইজ্জতি ওয়া জালালি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, লাম সান্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও। তাহলে বোঝা যাচ্ছে মাজলুমের বদদুয়া কবুল হবে, এই কথাই ঠিক, দেরিও হতে পারে। তিনি বলছেন, মাজলুম, আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমার কথা শুনবই। সময়ের ব্যবধান, কখন আমি শুনবো সেটা আমি বুঝি, তবে মাজলুমের বদদুয়া কবুল হবে এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই, তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে, অবশ্যই তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষের বদদুয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া। এক নম্বরে এটাই এসেছে। দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে তার দোয়া, আহল পরিবার বা যেটাই হোক। ও দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে গালি দিয়েছে কথাই ঠিক, ছেলে মেয়ে মেরেছে কথাই ঠিক, ছেলে মেয়ে মামলা করেছে কথাই ঠিক, ছেলে মেয়ের জন্য কখনো মুখ খুলবেন না। যদি ঘটনা ঘটে, সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে, আমারটা আমাকে দাও। যেই ছেলে আমাকে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি। অবাক কথা, আমি এই ছেলে নিব কেন? তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে, মারবে কেন? এ আবার কোন কথা? তো আপনি ওখানে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? লক্ষবার ত্যায্য পুত্র বললে আপনার বলাতে কিছু আসে যায় না। এখানে বলতে হবে 2 রাকাত সালাত আদায় করে যে আমাকে ছেলে ফেরত দাও, 24 ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও। ছেলে যেন আমার হাত পা ধরে বলে যে আমার ভুল হয়েছে, আর কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে বের না করে, আমি এই ছেলে তোমার কাছে চাচ্ছি। সেটা আপনি বলেন, ও তো মানার জন্য প্রস্তুত আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান ফাইন্না ফুজুরহু আলা নাফসিহি, মাজলুমের বদদুয়া কবুল হবেই, পাপী হলেও। পাপ তার নিজের জন্য, আর বদদুয়া আমার আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পাপী, ও মাজলুম, ওর পাপ তার জন্য, আর তার বদদুয়া আমার আপনার জন্য। আমার আপনার জন্য সে বদদুয়া করলে মাজলুমের বদদুয়া কবুল হবে। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের বদদোয়া কবুল হবে হিন্দু হলেও, নেন এবার, কাফের হলেও, অমুসলিম হলেও, ইহুদি খ্রিস্টান হলেও, সে যেই হোক না কেন, পৃথিবীতে মানুষ যার নাম, কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে, সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে, সে যেই হোক না কেন। তিনি বলছেন ওয়ালাউ কানা কাফিরান, সে যেই হোক। একজন অমুসলিম আপনার জুলমের অধিকারী নয়, সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে। অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, সে অধিকার রাখে না। সম্মানিত মসজিদের মুসল্লি, কথা খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম পাপী হলেও, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম অমুসলিম হলেও। খুব সাবধান থাকতে হবে, জীবনে ভুলেও যেন মানুষের প্রতি জুলুম না করি। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, পরিস্থিতি খুব কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন। কারো যদি কারো প্রতি জুলুম হয়ে যায়, মান সম্মানে হোক বা কোনো কিছুতেই হোক, ধমকে একজন মুরব্বীকে কথা বলে যে মুরব্বী অপমান হয়েছে, এইটা হলো মান সম্মানে অপমান হওয়া। কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে, অর্থ সম্পদে জুলুম করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই সমাধান করতে হবে, এখনই, আজকেই সমাধান করতে হবে, এখনই ক্ষমা চেয়ে সমাধান করতে হবে। মিন কাবলান লা ইয়াকুনা দিরহামুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেদিন তার দিরহাম থাকবে না, দেনার থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, রূপা মুদ্রা থাকবে না, কোনো মুদ্রা থাকবে না, কোনো পয়সা থাকবে না, সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেয়। কেন? ইনকান লাহু আমালুন সালেহ, জালেমের যদি কিছু শতামূল থেকে থাকে, ওখে যা মিনহু বিকাদরি মাজলিমাতিহি, যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। এটা হলো বিচার, বিচারের মাঠে বিচার। ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাতুন, তার যদি কোনো নেকি না থাকে, জালেমের কোনো নেকি নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা উখিযা মিন সাইয়াতিহি সাইয়াতি সাহিবিহি, যার উপরে জুলুম করেছে তার পাপগুলি নেওয়া হবে। অহমেল আলাইহে, এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। মাজলুমের তো কিছু পাপ আছে, মাজলুম তো মাজলুম মানুষের পাপ নিয়ে উপরে চাপিয়ে দেখে জাহান্নামে দেওয়া হবে। অতএব জুলুম থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, জুলুম মহাপাপ, যেটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন, পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন, আমি জালেমকে কখনো ছেড়ে দেব না। আল্লাহর ধরা বড় কঠিন, যেদিন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন সেদিন তাকে আর ছাড়বেন না, তার বাঁচার চলার কোনো পথ থাকবে না। অতএব আমরা সাবধান থাকি। আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বাস্তবে অবগত আছি, অতীতের ইতিহাসে অবগত আছি, পৃথিবীতে বহু মানুষ জুলুম করেছে, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। জুলুম করে কেউ টিকতে পারেনি। যারা পৃথিবীর শীর্ষস্থানীয় জালেম, তাদের কথা আল্লাহ তাআলা আংশিকভাবে উল্লেখ করেছেন। তার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা। যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ব্যাপারে নিরাশা পোষণ করলেন, বললেন, আল্লাহ, আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছেড়ো না, মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছাড়ো না,
সবাই জালেম, সবকে ধ্বংস করে দাও। একটা পরিবার যদি ছেড়ে রাখো তাহলে সেই পরিবার অবৈধ সন্তানই জন্ম দিবে, সেও জালেম জন্ম দিবে। এই বদদুয়া যখন নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা রেডি হয়ে গেল। তিনি বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আমার জনগণ যারা দু একজন মুসলমান হয়েছ, তারা আমার সাথে নৌকায় উঠো এবং প্রত্যেক প্রাণী জোড়া জোড়া নৌকায় উঠো। এই নৌকার চলা, এই নৌকার থেমে থাকা একমাত্র আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াশীলের নামেই হবে। এই কথা বলে তিনি মুসলিম জনগণকে নৌকায় উঠার জন্য বললেন। এক পর্যায়ে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমার ছেলে, তুমি আমাদের সাথে আসো, নৌকায় উঠো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা ডুবে যাবে। তখন ছেলে বলছে, সাবি ইলা জাবালিম মিনাল মায়। এই যে পাশে উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড়ে আমি আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, ভুল বুঝেছ, লা সামালিয়ামা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে, এই ধ্বংস থেকে পৃথিবীর কোনো প্রাণী রক্ষা পাবে না যারা নৌকায় উঠবে ছাড়া। তুমি তো বহু দূরের কথা, এই পাহাড় তোমাকে রক্ষা করতে পারে না। আল্লাহর যেটুকু ইচ্ছা আছে সেইটুকু ব্যতীত কেউ রক্ষা পাবে না, তুমি তো বহু দূরের কথা। এক সময় জালেম ধ্বংস হয়ে গেল। নিরুপায় হয়ে নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন। পৃথিবীর ইতিহাসে পড়ে আছে, মানুষ দেখতে পারে জালেম কিভাবে ধ্বংস হয়েছে। চলেন দেখি কিভাবে লূত আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালামের সম্প্রদায় মানেনি কথা লূত আলাইহিস সালামের। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টি জানতে পারলেন যে ফেরেশতারা এসেছে তার জাতিকে ধ্বংসের কথা নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতে চাইলেন, তিনি খুব নরম মানুষ ছিলেন। তখন ফেরেশতারা বললেন, জি না, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কথা আজকে কবুল হবে না, আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হবে, এই জালেম লোক ধ্বংস হবেই। আল্লাহ তাআলা বললেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজরাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ তাআলা বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায়রা জালেম ছিল, ওদের উপরের মাটিকে নিচে করে দিলাম আর নিচের মাটিকে উপরে করে দিলাম, এবং তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম। পাকা মাটির পাথর বর্ষণ করলাম, চিহ্নিত পাথর। কোন পাথর কার গায়ের উপরে পড়বে, পাথরের গায়ে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে। জালেম সম্প্রদায়কে সময়ের গতিতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, মিনহুম মান আখাযনা, আমি তাদেরকে এভাবে ধরেছি, আরসালনা আলাইহি হাসিবা, পাথর দিয়ে, পাথর বর্ষণ করে আমি তাদের ধ্বংস করেছি। অমিনহুম, তাদের কেউ কেউ মান আখাযাতহুমুস সায়হা, হঠাৎ করে বিকট শব্দ ঝঞ্ঝাবায়ু দিয়ে আমি তাদের কাউকে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, ওদের কাউকে আমি মাটির ভিতরে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। কিয়ামত পর্যন্ত তারা মাটির ভিতরে যেতেই থাকবে। অমিনহুম মান আগরাকনা, ওদের কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, যা ধারাবাহিক আমরা অবগত হব। চলেন এবার আজ সামক। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। উঁচু উঁচু স্তম্ভের অধিকারী এরাম সম্প্রদায়, আদের সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আপনি দেখেননি? তাদের কিভাবে ধ্বংস করলেন তা আপনি জানেন তো? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে তারা এত শক্তিশালী ছিল আদ সম্প্রদায়। আল্লাহ তাআলা বলছেন,
অত শক্তিশালী সম্প্রদায় আমি পৃথিবীতে কখনো কোনো দেশে সৃষ্টি করিনি। এত শক্তিশালী সম্প্রদায়, প্রায় 40 হাত উঁচু, প্রায় 20 হাত প্রশস্ত চওড়া। জানি না পিরামিড কে তৈরি করলো। মিশরের পিরামিডের একটা পাথরের ওজন 27 টন, আর ক্রেন বহন করতে পারে 15 থেকে 16 টন। আল্লাহ তাআলা বলছেন ওরা এত শক্তিশালী সম্প্রদায় ছিল, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, এই কথা বলছেন। তারপর বলছেন সামুদ দাবু সাখরা বিল ওয়াদ, আর সামুদ এত শক্তিশালী সম্প্রদায় ছিল, 20 তলা 30 তলা 40 তলা সমান উঁচু পাহাড়কে কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। পাথরের পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। অফের আওনা দিল আওতাদ, স্বৈরাচারী লৌহ শলাকাধারী ফেরাউনকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, এভাবে ধারাবাহিক আল্লাহ তাআলা বললেন ফামা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। মাদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের খুব বেশি থেকে বেশি ঠান্ডা বায়ু দিয়ে ধ্বংস করলেন, যা ছিল 7 রাত 8 দিন। 7 রাত 8 দিন ধারাবাহিকভাবে এই বাতাস চলেছিল। দুইটা কথা বলা হয়, নূহ আলাইহিস সালামের যুগে যেই পানি বর্ষণ হয়েছিল, পানি ফেরেশতাদের অধীনে বর্ষণ হয়। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়ার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। আদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যে বাতাস প্রবাহিত হয়েছিল, সে বাতাস ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। যে এলাকা দিয়ে বাতাস চলেছে, গাছপালা, বাড়ি ঘর, মানুষজন, পশু প্রাণী সব কেটে একাকার হয়ে চলে গেছে। এই কথা আল্লাহ বলছেন ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, একবার অন্ধকার হয়ে বৃষ্টির মতো আসলো, তারা মনে করলো মেঘ, এমন ভাবে আসলো একবারে সবকে একাকার করে দিল। এই কথা আল্লাহ তাআলা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নসরত বিদাবুর ও নসরত বিসাবা ওয়া উহলিকা দাদ বিন দাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে, আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে। আমাকে সাহায্য করা হয়েছে পূর্বের বাতাস দিয়ে, আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমের বাতাস দিয়ে। যখনই আকাশে মেঘ উঠত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেন তাগাইয়ারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুখখান বিবর্ণ হয়ে গেছে। খারা যাও দেখালা, একবার ভিতরে ঢোকেন একবার বাইরে আসেন, একবার ভিতরে ঢোকেন একবার বাইরে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ব্যাপারটা কি? আকাশে মেঘ উঠলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখটার চেহারা পরিবর্তন হয়ে যায়, এটা কেন আপনি করেন? তখন বললেন আল্লাহর নবী, আয়েশা মনে রেখো, আজ সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। ওরাও মনে করেছিল মেঘ উঠেছে, মেঘ আসবে, আসলে তা মেঘ ছিল না, তা ছিল গজব। জানি না আকাশে আমি মেঘ দেখতে পাচ্ছি, এটা আসলেই মেঘ না এটা গজব। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি তৃপ্তি পাই না। তিনি মুখে বলতেন, আল্লাহ মিন আসলাকা খাইরাহা ওয়া খাইরা মা উরসালাত বিহি ওয়া খাইরা মা ফিহা, আল্লাহ এই মেঘ বাতাসের মধ্যে যে কল্যাণ আছে সেটা তুমি দাও, যেটা রেখেছো সেটা তুমি দাও, যেটা দিয়ে তাকে পাঠানো হয়েছে কল্যাণ সেটা দাও। ওয়াউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা তুরসালাত বিহি, যে বিপদ ধ্বংসাত্মক ব্যবস্থা দিয়ে পাঠানো হয়েছে সেটা তুমি আমাকে বাঁচাও। আকাশে বাতাস দেখলেই, মেঘ দেখলে তিনি এই কথা বলতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আদ সম্প্রদায় এইভাবে ধ্বংস হয়ে গেছে, জুলুম করে টিকতে পারেনি, জুলুম করে টিকতে পারেনি। কারণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিন কুনুজিম মা, প্রচুর পরিমাণে আমি সম্পদ দিয়েছিলাম কারণকে। ইন্না মাফাতিহু
ইন্না মাফাতিহাহু লা তানবু বিল উসবাতি উলিল কুওয়া, একটা শক্তিশালী সম্প্রদায় তার অর্থ সম্পদের তালার চাবি বহন করতে অক্ষম হয়ে যেত। এই কথা আল্লাহ বলেন। তার অর্থ সম্পদের ঢেকে রাখা তালার চাবি বহন করতে একটা শক্তিশালী সম্পদ